ঋণ হচ্ছে কোনো রিসিভ হয় না, কেটে যায়, বারবার কেটে যায়, বারবার কেটে যায়। মায়ের অন্তরের মধ্যে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ ভাব, নাকি আমার সন্তান কোনো বিপদের মধ্যে পড়ে গেল। এইভাবে কল দেয় কেটে যায়, কল দেয় কেটে যায়। বাবা মোবাইল রেখে আবার শুয়ে পড়ল। মা অস্থির হয়ে গেল, বাবাকেও বুঝাইতে পারে না মনের ব্যথাটা। শেষ পর্যন্ত আবার ধাক্কা দিয়ে কয়, ও স্বামী আমার সন্তান তো এত দেরি করতে পারে না, আমি অপেক্ষায় আছি, আমার সন্তান আসবে, আমি সন্তানের নিয়ে একত্রে খানা খাবো, আজকে মন ভরে খানা খাবো। কত অনুষ্ঠান গেল, আমি এক টুকরা গোশত খাই নাই আমার সন্তানের মায়ার কারণে। তুমি আবার একটু মোবাইল করো। বাবায় ঘুম থেকে উঠিয়া আবার মোবাইল করে, ঋণ হয় রিসিভ হয় না, ঋণ বাঁচতেছে রিসিভ হয় না। এইভাবে দীর্ঘক্ষণ যখন ট্রাই করা শুরু করলো, এক পর্যায়ে হঠাৎ করে দেখে মোবাইলটা রিসিভ হয়ে গেল। ডাক দিয়ে কয়, বাবা তুই কই? হঠাৎ বাবার কানে দেখে সন্তানের কণ্ঠের আওয়াজ নাই, অন্য লোকের আওয়াজ। ডাক দিয়া বলে, কে আপনি? বলে, মোবাইলওয়ালার বাবা। বলে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো, তোমার সন্তান এখন পরকালের লাশ হইয়া মাটিতে পড়ে আছে। গাড়িতে উঠছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে গাছের সাথে বেজে আছে, মানুষ রক্তাক্ত হয়ে গেছে। বাবায় মোবাইলটা ফালায় বেউসায় বিছানায় পড়ে গেল। মা বলে, কি খবর আমার সন্তানের? বলে, তোমার সন্তানের অবস্থা খারাপ। মা এমন একটা চিৎকার দিয়া রাস্তায় বের হইয়া ঘরের দরজা দিয়া চিল্লায় বলে, তোরা কে কোথায় আছো? আমার সন্তানের একটু আগায় আনতে আমি যাই। বাবা আমার মাকে সান্ত্বনা দিয়া ঘরে আটকাইয়া অনেক মহিলাকে বসায়া বলে, এখানে ধরে রাখো। বাবায় তাড়াতাড়ি টেলিফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়ে যখন রওয়ানা, বাড়ির দরওয়াজা দিয়া যখন ওই বাঁশি বাজাইয়া ঢুকে, মা পাগলনির মতো দৌড়ায় আর বলে, তাড়াতাড়ি ডালা খুলে দাও, আমার সন্তান কেমন আছে একটু দেখতে চাই। মা এবার সন্তানের চুমু খায় বলে, মা বাবা তুই এই বাজার নিয়ে আমার কাছে আসার কি সংবাদ দিয়েছিলি?